हरे कृष्णा सबाई के दंडवत प्रणाम जनाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप गदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं पर्यनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान सहगण ललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिकांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय गोपी जन वल्लभा गिरिवरधारी जय गोपी जन वल्लभा गिरिवरधारी यशोदानंदन व्रज जन रंजन यशोदानंदन व्रज जन रंजन यमुना तीरा वनचारी यमुना तीरा वनचारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा गोविंद राधे जय राधा दामोदर राधे जय राधा श्याम सुंदर राधा श्याम सुंदर राधे जय जय प्रभुपाद
प्रभुपाद जय जय प्रभुपाद जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव जय जय हरि बोल हरि बोल हरि बोल जय जय हरि बोल। गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे राम हरे कृष्णा। সকলকে দণ্ডবত প্রণাম জানাই, সবাইদেরকে স্বাগত জানাই আজকের আমাদের ভগবত গীতার 9th চ্যাপ্টার, যার নামটা হচ্ছে রাজগুহ্য যোগ। তো কালকে আমরা দেখেছিলাম ভগবত গীতার 8th চ্যাপ্টার অক্ষর ব্রহ্ম যোগ, যেখানে অক্ষর অক্ষর মানে হচ্ছে এমন কিছু যেটার কোনোদিন নাশ হয় না। এন্ড তিনি ভগবান কৃষ্ণ, এন্ড ভগবান কৃষ্ণকে অর্জুন কিছু প্রশ্নগুলো জিজ্ঞেস করে, প্রকৃতি কি হয়, তারপরে সরি প্রকৃতি নয়, ব্রহ্ম, এই ব্রহ্ম কি হয়, তারপরে আধ্যাত্ম কি হয়, আদিভূত আদিদৈব, তারপরে কর্ম, এই সমস্ত জিনিসগুলো কি হয়, তার উত্তরগুলো ভগবান কৃষ্ণ দেয়। তারপরে ভগবান কৃষ্ণ যাতে শুরু করে যে এই ভৌতিক সংসারটা ওকে এগুলো কি দিয়ে তৈরি, ওকে পঞ্চ ধাতু, ওকে পৃথিবী অগ্নি বায়ু জল আকাশ মন বুদ্ধি অহংকার এগুলো দিয়ে সবকিছু তৈরি। এন্ড অন্তকাল, অন্তকালে আমরা যদি ভগবান কৃষ্ণকে মনে রাখতে পারি তাহলে অবশ্যই আমরা ভগবত প্রাপ্তি করতে পারি। সেই ক্ষেত্রে কোনো রকমের ডাউট নেই, এটা বারবার ভগবান কৃষ্ণ কালকের অধ্যায়তে বললেন। এটাও ভগবান কৃষ্ণ বললেন যার যেরকম মানে বিচারগুলো থাকবে মৃত্যুর সময়, তার আগের অবস্থা কিন্তু সেরকমই হয়। সেটা নিয়ে আমরা দুটো উদাহরণ দেখেছিলাম, জামিল তারপরে ভরত মহারাজের। একজন কি করেছিলেন, ভগবানের নাম ডেকেছিলেন মৃত্যুর সময়, আরেকজন কি করলেন, মৃত্যুর সময় একটা হরিণের মানে হরিণটা মনে থেকে গেল। এইভাবে কালকের অধ্যায়টা আমরা দেখলাম অক্ষর ব্রহ্ম যোগ। আজকে আমরা শুরু করবো হচ্ছে ভগবত গীতার 9th চ্যাপ্টার রাজগুহ্য যোগ। The most confidential knowledge, অনেক কথাগুলো আমরা জানি কনফিডেন্সিয়াল হয়। কনফিডেন্সিয়াল মানে কনফিডেন্সিয়াল কথাগুলো মানেটা কি, এমন কিছু কথাগুলো যেগুলো সবাই জানে না, খুব কম লোকজনই সেই কথাগুলো জানে। এন্ড নতুন যারা সেই কথাগুলো জেনে যাবে তারা কিন্তু মানে খুব মোস্ট ইন্টিমেট সিক্রেট গুলো জেনে যায়। এখানে ভগবান কৃষ্ণ স্পিরিচুয়ালিটি, ওকে আধ্যাত্মিকতার ব্যাপারে যে মানে খুব গুহ্যতম কথাগুলো হয়, সেই কথাগুলো ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বলবে। শ্রী ভগবান উবাচঃ ইদম তু তে গুহ্যতমম প্রাবক্ষ্যম অনসূয়বে জ্ঞান বিজ্ঞান সহিতম যজ্ঞাত্বঃ মোক্ষসে শুভাৎ। ভগবান কৃষ্ণ এখানে বলছে, হে অর্জুন, বিকজ ইউ আর নেভার এনভিয়াস অফ মি, ওকে তোমার মধ্যে আমার প্রতি কোনো রকমের ঈর্ষা নেই, সেই জন্য আমি তোমাকে এমন কিছু জ্ঞান প্রদান করব যেটা জানার পরে আর কোনো কিছু জানার দরকার পড়বে না। এন্ড এই ভৌতিক সংসারের মধ্যে যত রকমের কষ্টগুলো আছে সমস্ত কষ্টগুলোর থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ বাগমম ধর্ম্যম সুসুখম কর্তুম অব্যয়ম। এখানে ভগবান কৃষ্ণ বলছে রাজবিদ্যা রাজগুহ্য, এই অধ্যায়ের এটাও একটা নাম আছে রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এখানে ভগবান কৃষ্ণ বলছে যে জিনিসটা বিদ্যার মধ্যে সব থেকে রাজা, রাজা আমরা জানি রাজা সব থেকে টপ হয়, যে রাজার উপরে আর কেউই হয় না সেই পুরো দেশে। ঠিক সেইভাবেই ভগবান কৃষ্ণ এখানে বলছে বিদ্যার মধ্যে যেটা সব থেকে মানে বিদ্যার মধ্যে যেটা রাজা হয়, ওকে তারপরে যত গুহ্যতম কথাগুলো হয় সেই গুহ্যতম কথাগুলোর মধ্যে যে জিনিসটা রাজা হয় সেই সমস্ত কথাগুলো আমি তোমাকে এখানে প্রদান করবো হে অর্জুন। এন্ড সেই জ্ঞানটা পাওয়ার পরে কি হয়, সুসুখম কর্তুম অব্যয়ম, জীবনটা সুখময় হয়ে যায় হে অর্জুন।
এন্ড যে জ্ঞানটা ভগবান কৃষ্ণ দেবে সেটা ভগবান কৃষ্ণ বলছে ইট ইজ দ্য পিওরেস্ট নলেজ, সব থেকে যে শুদ্ধ জ্ঞান যেটা হয় সেটা। এখানে আমরা দেখতে পারি জ্ঞান, নলেজ, জ্ঞান যেটা ব্যাপারটা আছে সেটা অনেক রকমের হতে পারে। ওকে, সোশ্যাল নলেজ, আয়ুর্বেদিক নলেজ, অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ, সায়েন্টিফিক নলেজ, গীতার নলেজ, ভগবত গীতার, তারপরে আধ্যাত্মিক জ্ঞান। এখানে এই পুরো পিরামিডের উপরে আমরা দেখতে পারি আধ্যাত্মিক জ্ঞান বা ভগবত গীতার যে নলেজটা আছে এটা সব থেকে উপরে আছে। এই জ্ঞানটা সব থেকে উপরে আমরা কেন বলতে পারি? হয়তো ধরে নিন একটা মানুষ সায়েন্টিফিক নলেজের মধ্যে খুব খুব জ্ঞানী, এই ভৌতিক সংসারের মধ্যে যত জ্ঞানটা থাকে সেই সমস্ত জ্ঞান নিয়ে সেই মানুষের কাছে অনেক ব্যাপারগুলো সে জানে, ইজ ফুল অফ মেটেরিয়াল নলেজ। তাহলে কি হবে? সেই মানুষটা এই ভৌতিক সংসারের মধ্যে খুব সুখে থাকবে। তার কাছে অনেক বড় একটা বাড়ি হবে, অনেক টাকা, ধন সম্পত্তি এগুলো সব হবে। কিন্তু যার কাছে আধ্যাত্মিক জ্ঞান থাকে, ভগবত গীতার নলেজ, সে কিন্তু এখানে হয়তো সুখে থাকবে কিনা আমরা জানি না, কিন্তু এই জায়গাটা ছাড়ার পরে তার অবস্থা কিন্তু সত্যিই খুব ভালো। Okay? যারা এই ভৌতিক সংসারের মধ্যে খুব সুখে আছে এখন, আগে তাদের অবস্থা কি হবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিন্তু আধ্যাত্মিক জ্ঞানের উপরে যে মানুষটা কাজ করে তার আগের যে ব্যাপারটা হয় সেই জিনিসের গ্যারান্টি কে নিচ্ছে? ভগবান কৃষ্ণ নিজে নিচ্ছে। Okay? আগে ভগবান কৃষ্ণ বলছে অশ্রদ্ধাধানঃ পুরুষঃ ধর্মস্যস্য পরন্তপ অপ্রাপ্যঃ মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। ওকে, those who are not faithful in this devotional service, ওকে, ভক্তিময় সেবার মধ্যে একটা মানুষ যদি শ্রদ্ধাবান না হয়, সে অনেক কিছু করছে আধ্যাত্মিক জিনিসগুলো, কিন্তু সেই জিনিসের প্রতি কোনো রকমের শ্রদ্ধা নেই। ভগবান কৃষ্ণ বলছে ও পরন্তপা, পরন্তপা মানে হচ্ছে এখানে অর্জুনের একটা নাম। ওকে, পরন্তপা মানে হচ্ছে যিনি শত্রুদের নাশ করে। Therefore they return to the path of birth and death. ওরকম মানুষদের কি অবস্থা হয়? তাদের অবস্থা এটাই হয় যে তারা আবার এই ভৌতিক সংসারের মধ্যেই আবার তাদের জন্ম হয়ে যায়। তাদের মধ্যে, যাদের মধ্যে ভক্তি, ওকে, ভক্তিময় সেবার প্রতি কোনো রকমের শ্রদ্ধা থাকে না, তাদের অবস্থা এরকমই হয়ে যায়। তারা আবার এই ভৌতিক সংসারেই চলে আসে, এখানেই তারা জন্ম নেয়, এখানেই তাদের আবার মৃত্যু হয়, and এই চক্রের মধ্যেই তারা ঘুরতে থাকে। এইজন্য একটু উপরের ব্যাপারটা আমাদেরকে ভাবতে হবে। এখানে আমাদের জন্ম হয়েছে অবশ্যই ঠিক আছে। আমাদের অনেক ইন্দ্রিয়গুলো আছে, সেই ইন্দ্রিয়গুলোকে পূর্ণ করতে, করতে আমরা অনেক সময় কাটিয়ে দিয়েছি। কিন্তু আমাদের জন্ম এখানে কেন হয়েছে? আমাদের মধ্যে এই ক্ষমতাটা কেন আছে যে আমরা অনেক প্রশ্নগুলো করতে পারি? এই ইন্দ্রিয়গুলো আমাদেরকে কেন দেওয়া আছে ভৌতিক সংসারের মধ্যে? এই সমস্ত ব্যাপারগুলোর পিছনে ইয়েস, যেভাবে আমরা ভাববো সেইরকম আমরা কিন্তু জিনিসটাকে ইউজ করতে পারি। ঠিক আছে? আমরা যদি ভাবি যে না ঠিক আছে, ইন্দ্রিয়গুলোকে আমি তৃপ্ত করতেই থাকবো এন্ড সেভাবেই আমি জীবনটা চালাতে থাকবো, তাহলে আমাদের জীবনটা এরকমই থেকে যাবে। বাট আমরা যদি একটু উপরের ব্যাপারটা ভাবতে থাকি, ওকে? যে ভগবান কৃষ্ণের সেবা, ওকে? ভগবান কৃষ্ণের সেবা করতে গিয়েও কিন্তু ইন্দ্রিয়গুলোর দরকার পড়ে। ইন্দ্রিয়গুলো কিন্তু এমনি দেওয়া নেই। যে ভগবান কৃষ্ণ আমাদেরকে ইন্দ্রিয়গুলো দিয়েছে, সেটা আমরা সঠিক কাজেও লাগাতে পারি, ভুলভাল কাজেও আমরা লাগাতে পারি। সেই ডিসিশন কিন্তু আমাদের হয়। ওকে? সেখানে ভগবান কৃষ্ণ কিন্তু কোনো কিছু কন্ট্রোল করে না। সেই ডিসিশনটা আমাদের হয় যে কিভাবে আমরা সমস্ত ইন্দ্রিয়গুলোকে ইদার মায়ার হাতে ছেড়ে দেব, নাকি আমরা ভগবান কৃষ্ণের সেবাতে লাগাবো। Okay? সেটা পুরোপুরিভাবে আমাদের উপর ডিপেন্ড করে, অ্যান্ড ফেইথ ইন কৃষ্ণ ইজ দ্য বেস্ট অ্যান্ড সেফেস্ট। ভগবান কৃষ্ণের উপর যদি আমরা শ্রদ্ধা রাখি, ভরসা রাখি, সেটা হবে আমাদের সবথেকে ভালো। তা না করলে কি হবে? জন্ম মৃত্যু এই জিনিসটা বারবার হতেই থাকে। ঠিক? আগে ভগবান কৃষ্ণ বলছে মায়া ততম ইদম সর্বম জগদ অব্যক্তঃ মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি না চাহম তেষ্বা অবস্থিতঃ। ওকে, বাই মি ইন মাই আনম্যানিফেস্টেড ফর্ম। এখানে ভগবান কৃষ্ণ বলছে অব্যক্ত রূপ, ভগবানের অনেক রকমের রূপ আছে। যেমন একটা রূপ আছে ভগবানের কিরকম? নাম অবতার। যখন আমরা ভগবানের নাম নিই, সেটাও ভগবানেরই একটা রূপ। ঠিক আছে? নাম আর ভগবান, এনাদের দুজনের মধ্যে কিন্তু কোনো রকমের ডিফারেন্স নেই। ওকে, বোথ আর সেম, বোথ আর ইকুয়ালি পাওয়ারফুল। ঠিক আছে?
অ্যান্ড ইয়েস, ভগবান কৃষ্ণের যেমন আমি বললাম অনেক রকমের রূপ আছে। একটা হলো আমরা দেখলাম নাম অবতার, নামের মাধ্যমে ভগবান অবতার নেয়, সেরকম একটা রূপ নেয়। আরেকটা রূপ কি হতে পারে? বিগ্রহ। মন্দিরে যখন আমরা যাই সেখানে আমরা ভগবানের বিগ্রহগুলো দেখি, এই বিগ্রহগুলোও কিন্তু ভগবান থেকে আভিন্ন। ঠিক? আমরা যদি ভাবি যে সেটা পাথর দিয়ে তৈরি, সেটা আমাদের অজ্ঞানতা। ঠিক আছে? কিন্তু সেই বিগ্রহগুলো কিন্তু ভগবানের একটা রূপ, যার মাধ্যমে ভগবান আমাদেরকে দর্শন দেয়। ওকে? জীবদেরকে ভগবান এরকম দর্শন কেন দেয়? জীবদের উদ্ধার করার জন্য। ওকে? আমরা ভক্তি তখনই করতে পারবো যখন আমরা বুঝবো আমরা কার ভক্তি করছি। ওকে? ভগবান যদি নিজেকে বিগ্রহ রূপে প্রকাশিত নাই করে, কোনোদিন যদি না করে, তাহলে আমরা বুঝতেই পারবো না ভগবানের রূপটা কতটা সুন্দর। ওকে? তো সেই বিগ্রহের মাধ্যমে যে ভগবান আমাদেরকে মানে এটা দিয়েছে, দর্শন দিয়েছে, সেটাও কিন্তু ভগবানেরই আমাদের উপর একটা কৃপা। এমনি এমনি কিন্তু সেই বিগ্রহগুলো হয় না। অনেক বিগ্রহগুলো আমরা জানি সেগুলো স্বয়ম্ভু বিগ্রহ। সেই বিগ্রহগুলোকে কেউ তৈরি করেনি। সেগুলো নিজে থেকেই প্রকাশিত হয়েছে, প্রকট হয়েছে। সেরকম বিগ্রহগুলো আজ অব্দিও অনেক মন্দিরগুলোতে আছে। ঠিক আছে? তো সেটা হলো বিগ্রহ অবতার। বিগ্রহের মাধ্যমে ভগবান আমাদেরকে দর্শন দেয়। গ্রন্থের মাধ্যমেও ভগবান আমাদেরকে দর্শন দেয়। ওকে? যেমন ভগবত গীতা হয়েছে, তারপরে শ্রীমদ্ ভাগবতম, এই সমস্ত গ্রন্থগুলো কিন্তু as good as ভগবান নিজে। ওকে? ভগবান আর এই গ্রন্থগুলোর মধ্যে কোনো মানে ডিফারেন্স হয় না। ঠিক আছে? ভগবানের আরেকটা রূপ থাকে, অব্যক্ত রূপ। অব্যক্ত রূপ মানে হচ্ছে যে রূপের কোনো আকার থাকে না। ওকে? নিরাকার যেটাকে বলে। নিরাকারও কিন্তু ভগবানেরই একটা রূপ হয়। ওকে? অ্যান্ড সেই রূপে ভগবান কৃষ্ণ বলছে, "আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে থাকি।" কিভাবে? যেমন একটা উদাহরণ হিসাবেই ভগবান কৃষ্ণ বুঝিয়েছিলেন, আ মুক্তোর যে মালাটা হয়, সেই মালার ভেতরে যে সুতোটা হয়, সেইভাবে ভগবান কৃষ্ণ সব জায়গাতে উপস্থিত থাকে অব্যক্ত রূপে। ওকে? সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে, "আমার অব্যক্ত রূপে আমি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে থাকি।" ওকে? "All beings are in me, but I am not in them." ভগবান কৃষ্ণ বলছে, "সবকিছু কিন্তু আমার মধ্যে, আমি কারোর মধ্যেই নেই।" ওকে? "I am not in them." I am not in them, তার মানেটা কি হয়? ভগবান কৃষ্ণ যেটা এখানে কি বললেন ভগবান কৃষ্ণ? আমি চারিদিকে আছি। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "I am not in them." আমি কিন্তু সেখানে নেই। তো এখানে আমরা দেখতে পারি ২ রকমের কথা। ওকে? ভগবান কৃষ্ণ বলছে, "আমি সব জায়গাতে আছি।" আগে ভগবান কৃষ্ণ বলছে, "আমি ওখানে নেই।" ওকে? "I am not in them." আমি তাদের মধ্যে নেই। তাদের মধ্যে নেই, এই কথাটা যখন ভগবান কৃষ্ণ বলে তার মানেটা কি হয়? তার মানে হচ্ছে ভগবান কৃষ্ণ নিজের পার্সোনাল ফর্ম এ কিন্তু সেখানে সেভাবে থাকে না। ওকে? অব্যক্ত রূপে অবশ্যই সব জায়গাতে থাকে। ওকে? যেমন আমরা যদি আমাদের আশেপাশে দেখি যে আমাদের আশেপাশে একটা বাড়ি আছে, একটা মানে অ একটা জায়গাতে আমরা থাকি। সবকিছু এভরিথিং ইস কৃষ্ণ অনলি। কিন্তু যদি আমরা ভাবি যে ভগবান কৃষ্ণ এই রূপেই সব জায়গাতে উপস্থিত আছে, সেটা কিন্তু নয়। ওকে? এই রূপে ভগবান কৃষ্ণ কোথায় আছে? গোলক বৃন্দাবন ধামে আছে। ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে, "ময়্যাদেক্ষেনঃ প্রকৃতিঃ শ্রূয়তে সচরাচরম হেতুনান্যেন কৌন্তেয়ঃ জগদ্ পরিবর্ততে।" দিস মেটেরিয়াল নেচার, এই ভৌতিক সংসারটা কি? এটা আমারও একটা শক্তি। এটাও আমারই একটা শক্তি। এটা ভগবান কৃষ্ণ বলছে। কিরকম শক্তি? ভগবান কৃষ্ণের বাহিরাঙ্গা শক্তি। ওকে? অন্তরঙ্গা শক্তি আলাদা হয়, বাহিরাঙ্গা শক্তি আলাদা হয়। অন্তরঙ্গা শক্তি দিয়ে ভগবান কৃষ্ণ নিজের গোলক বৃন্দাবন ধাম, তারপর যত আধ্যাত্মিক জিনিসগুলো থাকে সেগুলো তৈরি করে। বাহিরাঙ্গা শক্তি দ্বারা ভগবান কৃষ্ণ এই ভৌতিক সংসারটাকে তৈরি করে। অ্যান্ড জীব, ওকে, আত্মা যে হয় সেটা আবার মানে কোন ক্যাটেগরিতে পড়ে? একটা হয় ভগবান কৃষ্ণের আমরা দেখলাম বাহিরাঙ্গা শক্তি, একটা হয় অন্তরঙ্গা শক্তি। জীবগুলো মানে কোন ক্ষেত্রে পড়ে? এই জীবগুলো পড়ে হচ্ছে যে আত্মা, ওকে? আত্মাগুলো পড়ে হচ্ছে তটস্থ শক্তিতে। তটস্থ শক্তি মানে হচ্ছে মার্জিনাল এনার্জি। যেমন আমরা জানি একটা বর্ডার হয়। বর্ডারের এইদিকে একটা কান্ট্রি হয়, বর্ডারের এই পারে আরেকটা কান্ট্রি হয়। মাঝখানে যে বর্ডারটা হয় সেটা কিন্তু নো ম্যানস ল্যান্ড আমরা বলতে পারি। ওকে? সেই জায়গাটা কোথাও বিলং করে না। ঠিক আছে? তো সেরকমই একটা মানে আ জায়গা থেকে আত্মাগুলো উৎপন্ন হয়। ওকে? তটস্থ শক্তি থেকে।
তটস্থ শক্তি থেকে আত্মাগুলো উৎপন্ন হয়ে সেই আত্মার কাছে মানে একটা চয়েস থাকে, সে ইদার মানে ভৌতিক জগতে যেতে পারে বা আধ্যাত্মিক জগতে যেতে পারে। কিছু জীবগুলো কি হয়, তারা আধ্যাত্মিক জগতের প্রতি আকর্ষিত হয়ে যায়, কিছু আত্মাগুলো কি হয় ভৌতিক সংসারের প্রতি আকর্ষিত। ওকে, সেখান থেকে কিন্তু পুরো মানে ব্যাপারটা শুরু হয়ে যায়। জীবগুলো যখন একবার ভৌতিক সংসারের মধ্যে চলে আসে, তাদের বারবার জন্ম মৃত্যু এই সমস্ত জিনিস শুরু হয়। Yes, আগে ভগবান কৃষ্ণ বলছে সেটাই যে এই ভৌতিক সংসার এটাও কিন্তু আমারই একটা শক্তি, আমার আদেশেই সেটা কাজ করে। ওকে, ইট ওয়ার্কস আন্ডার মাই ডাইরেকশন অনলি। অ্যান্ড ও সন অফ কুন্তি প্রডিউসিং অল মুভিং এন্ড নন মুভিং চার আচার যত জিনিসগুলো থাকে সবকিছুই কিন্তু ভগবান কৃষ্ণ থেকেই কি উৎপন্ন হয়। এরকম নয় যে যে জিনিসের মধ্যে প্রাণ আছে সেগুলো ভগবান কৃষ্ণ তৈরি করেছে, বাকি এমনি আছে, এমনি কিন্তু কোনো কিছুই নেই, সবকিছুই ভগবান কৃষ্ণই তৈরি করেছে। Under its rule, this manifestation is created and annihilated again and again. এখানে বারবার সৃজন হয়, তারপর বারবার প্রলয় হয়, এই ভৌতিক প্রকৃতির কিছু নিয়মের জন্যই। এখানে আমরা দেখি সবকিছু নিয়ম হিসাবে চলে। একটা নির্দিষ্ট সময় সিজন গুলো চেঞ্জ হতে থাকে, নির্দিষ্ট সময়তে সূর্যোদয় হয়, ওকে, সূর্যাস্ত হয়, সবকিছু কিন্তু একটা রুলের হিসাবে চলতে থাকে। आगे भगवान कृष्ण बोलছে अवजानन्ति मां मूढ़ः मनुष्यें आश्रितं परम भावम अजानन्तो मां भूतः महेश्वरम। अवजानन्ति मां मूढ़ः, भगवान कृष्ण বলছে আমাকে মূর্খ হয় তারা কিন্তু আমাকে বুঝতে পারে না। ওকে, তারা কিভাবে ভগবান এই মানুষ রূপে এসেছিলেন কিন্তু ভগবানের কোনো রূপ হয় না। মূর্খ যারা হয় তারাই কিন্তু এরকম তর্ক বিতর্ক এরকমই তারা মানে এইরকম চিন্তাধারার মধ্যে যারা থাকে তাদেরকে আমরা মূর্খ বলতে পারি। ওকে, fools deride me when I descend in this human form. They do not know my transcendental nature as the supreme lord. তারা কিন্তু আমি পরম ভগবান সেই ব্যাপারটা তারা বুঝতে পারে না। না বোঝার পিছনে কারণটাও সেটা আমরা দেখে নিয়েছি, এই ভৌতিক সংসারের প্রভাব। প্রকৃতির যে গুণগুলো হয় সতগুণ রজোগুণ তমোগুণ, সেই গুণগুলোর প্রভাব যখন একটা মানুষের উপরে অনেক বেশি হয়ে যায়, সে কিন্তু পরম সত্য জিনিসটার থেকে অনেক দূরে চলে যায়। তারপরেই কিন্তু সে মানে নাস্তিকের মতো ব্যবহার করতে শুরু করে দেয়, ভগবানের নিন্দা করতে শুরু করে দেয়। ভগবানের যে গ্রন্থগুলো হয় সেই গ্রন্থগুলোর নিন্দা করতে শুরু করে দেয়, সেই জিনিসগুলো মানে ডিস্ট্রয়, ধর্মের মানে নাশ করার চেষ্টা করতে শুরু করে। এগুলো সব তখনই হয় যখন একটা মানুষ খুব বেশি ভৌতিক সংসারের মায়ার মধ্যে আটকে পড়ে। आगे भगवान कृष्ण बोलছে मोघस मोगः कर्माणो मोघ ज्ञान विचेतसः रक्षसीम आसुरीं चैवः प्रकृतिं मोहिनीं श्रिता। Okay, those who are thus bewildered are attracted by demoniac and atheistic views. এইভাবে একটা মানুষ যখন অনেক পথভ্রষ্ট হয়ে যায়, তারপরে সে কি হয় মানে একটা আসুরিক ভাবগুলো তার মধ্যে অনেক চলে আসে, অ্যান্ড অ্যাথিস্টিক নাস্তিকের মধ্যে সে ব্যবহার করতে শুরু করে। ওকে, তাকে যদি বলা হয় যে ভগবান বলে কিছু আছে, এই কথার উপরে কিন্তু সে বিশ্বাস করতে চায় না। সে ভাবে মানে তার চিন্তাধারা এমনই হয়ে যায় যে কোনোদিন সে ভগবান বলে কিছু আছে সেই জিনিসটাকে মেনেই নিতে পারে না। তারা ভাবে যে ভগবান বলে কিছুই হয় না অ্যাকচুয়ালি, এন্ড এইভাবেই তার জীবনটা তারা চালাতে থাকে। ইন দিস deluded condition their hopes for liberation, এরকম অবস্থাতে একটা মানুষ যখন থাকে তখন কি হয়, সে মোক্ষের জন্য যতটাই চেষ্টা করুক না কেন, তারপরে their fruitive activities কর্মফল, ভালো কর্মের জন্য ভালো কর্মফলের জন্য যে কাজগুলো তারা করতে থাকে, ওকে, এন্ড their culture of knowledge, জ্ঞান অর্জিত করার যে চেষ্টা, এই সমস্ত জিনিসগুলো তাদের ব্যর্থ চলে যায়। ব্যর্থ যাওয়ার পিছনে কারণটা কি, আসরিক প্রবৃত্তির মতো মানে আসরিক ভাবগুলো তাদের মধ্যে অনেক বেশি বেড়ে যায়, এন্ড তারা ধীরে ধীরে মানে নাস্তিক হয়ে যায়। এটার জন্যই কিন্তু তাদের সমস্ত চেষ্টাগুলো কিন্তু মানে ব্যর্থ চলে যায়। সেই চেষ্টাগুলো কিন্তু যতই মানে ভালো করার চেষ্টা তারা করে, সবকিছুই কিন্তু মানে ওয়েস্টে চলে। এইখান থেকে আমরা একটা জিনিস কি শিখি, এখান থেকে
অপরাধগুলো যে হয় সেই অপরাধগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হয়। যেমন বৈষ্ণব অপরাধ হয়, ওকে, তারপরে ভগবানের প্রতি অপরাধ হয়, ওকে, নামের প্রতি অপরাধ হয়, গ্রন্থগুলোর প্রতি অপরাধ হয়, ওকে, বিগ্রহগুলোর প্রতি অপরাধ হয়। এই সমস্ত অপরাধগুলো যতটা সম্ভব অতটা আমাদেরকে চেষ্টা করতে হয় এই জিনিসগুলো থেকে আমরা দূরে থাকবো। ওকে, যেমন প্রভুপাদ যে উদাহরণ হিসাবে বলতেন, অপরাধগুলো যে আমরা করি সেটা আমাদের ভক্তিময় জীবনে কিভাবে কাজ করে, একটা হাতির মতো। ওকে, ধরে নিন আমাদের ভক্তিময় জীবন একটা ছোট ফুলের বাগানের মতো। ওকে, এন্ড অপরাধগুলো হয় হচ্ছে একটা হাতির মতো। একটা হাতিকে যদি আমরা ফুলের বাগানের মধ্যে ছেড়ে দিই তাহলে অবস্থাটা কি হবে? সেই হাতি সবকিছু তছনছ করে দেয়। ঠিক সেইভাবেই অল্প একটু যে আমরা ভক্তি করার চেষ্টা করছি তার মাঝখানে যদি আমরা অপরাধগুলো করতে থাকি, ঠিক? সেটা কিন্তু সবকিছু ডিস্ট্রয় করে দেয়। হ্যাঁ? এজন্য ভক্তির ব্যাপারে হয়তো আমরা অতটা এগোতে পারছি না। ঠিক আছে? ধীরে, ধীরে আমরা এগোবো, ইট ইস ওকে। সেখানে কোনো দোষ নেই। কিন্তু অপরাধগুলো করলে কি হয়? আরো আমরা পিছনে চলে যাই। হ্যাঁ? आगे भगवान कृष्ण बोलছে महात्मानस्तु मां पार्थः दैवीं प्रकृतिम् आश्रितः भजन्त्य अनन्य मानसो ज्ञात्वा भूतानिम् अव्ययम्. Okay, O son of Pritha, those who are not deluded, the great souls are under the protection of the divine nature. Okay? আধ্যাত্মিক প্রকৃতি যেটা হয় ভগবানের, সেই শক্তিটা প্রত্যেকটা ভক্ত যে হয় ভগবানের তাদের রক্ষা করে। Okay? They are fully engaged in devotional service because they know me as a supreme personality of Godhead. তারা সবসময় ভক্তি ভাবের মধ্যে থাকতে পারে, তার পিছনে কারণটা কি? তারা বুঝে যায়, তারা এই ব্যাপারটা মেনে নেয় যে ভগবান কৃষ্ণই হলেন পরম ভগবান। সেই ক্ষেত্রে তাদের মনের মধ্যে কোন রকমের ডাউট থাকে না। ঠিক? ভক্তির মধ্যে এগোনোর জন্য যে জিনিসটা বাধা হয়ে থাকে সেটা হয় হচ্ছে ডাউট। ওকে? সব জিনিসগুলোকে আমরা যদি ডাউট করতে থাকি, সব জিনিসের উপরে আমরা যদি প্রশ্ন চিহ্ন লাগাতে থাকি, যে এই জিনিসটা কেন? ওই জিনিসটা কেন? তখন এগোতে গিয়ে অনেক রকমের বাধাগুলো হয়। হ্যাঁ? Yes, যেমন এখানে আমরা দেখতে পারি মাধবেন্দ্র পুরীজি। মাধবেন্দ্র পুরীজির আমরা নাম দেখেছিলাম 4th চ্যাপ্টার, ওকে? ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ যখন আমরা দেখেছিলাম সেখানে একটা স্লাইড ছিল গুরু পরম্পরা। ওকে? সেই গুরু পরম্পরার মধ্যে মাধবেন্দ্র পুরীজিরও একটা নাম ছিল, যে ইসকনের গুরু পরম্পরা আছে। ওকে? মাধবেন্দ্র পুরীজির পরে নামটা ছিল হচ্ছে ঈশ্বর পুরী। ঈশ্বর পুরীর পরের নামটা ছিল হচ্ছে চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ? তো চৈতন্য মহাপ্রভু যিনি ভগবান কৃষ্ণ নিজেই। ওকে? এটাও কিন্তু আমাদেরকে এটা জানা খুব দরকার। এই কলিযুগের মধ্যেও কিন্তু ভগবান কৃষ্ণ এসেছিলেন। কোন রূপে এসেছিলেন? চৈতন্য মহাপ্রভুর রূপে। অ্যান্ড এসে উনি কি করেছিলেন? ঈশ্বরপুরী থেকে উনি দীক্ষা নিয়েছিলেন। তো ঈশ্বরপুরী হলেন ভগবান চৈতন্য মহাপ্রভুর গুরু। অ্যান্ড উনার গুরুর গুরু যিনি ছিলেন তিনি ছিলেন হচ্ছে মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী অ্যান্ড ভগবান কৃষ্ণ এনাদের অনেক সুন্দর লীলাগুলো আছে। ঠিক আছে? এখানে একটা লীলা আমি জাস্ট বলে দিই। কি হয়েছিল, একদিন মাধবেন্দ্র পুরী বসে, বসে জপ করছিলেন। মাধবেন্দ্র পুরীজির ব্যাপারটা কিরকম ছিল, উনি কারোর কাছ থেকে কিছু চাইতেন না কোনোদিন। ঠিক? যে আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, এরকম উনি কোনোদিন চাইতেন না। ওকে? হি নেভার ইউজড টু আস্ক এনিথিং। যেই জিনিসটা কেউ কিছু দিয়ে চলে গেল, ঠিক আছে, সেটা প্রসাদ হিসাবে তিনি গ্রহণ করে নিতেন। অ্যান্ড বাকি সময় কি করতেন? বসে, বসে ভগবানের নাম জপ করতেন, ভগবানের ধ্যান করতেন। ঠিক? একদিন কি হলো, একটা ছোট্ট বালক সে এসে মাধবেন্দ্র পুরীজিকে একটা ঘটির মধ্যে দুধ দিয়ে গেলেন। উনি বললেন যে আপনার হয়তো খিদে পেয়েছে, আপনি এটা গ্রহণ করে নিন। ঠিক? মাধবেন্দ্র পুরীজি ভাবলেন আচ্ছা ঠিক আছে। ছোট একটা বালক এসে দিয়েছে। ওনাকে মাধবেন্দ্র পুরীজি জিজ্ঞেস করলেন যে এটা কে দিয়েছে তোমাকে? মাধবেন্দ্র পুরীজিকে ভগবান কৃষ্ণ, ওকে, সেই বালক যে এসেছিলেন সেটা ভগবান কৃষ্ণ নিজেই ছিলেন। তো ভগবান কৃষ্ণ সেই বালক রূপে মাধবেন্দ্র পুরীজিকে বললেন, ওখানে কিছু মহিলারা ছিলেন, তারা আমাকে বলেছে আপনাকে এই জিনিসটা দিতে। ওকে? এই ঘটিটা আপনি নিয়ে নিন, আমি পরে নিয়ে নেব আপনার থেকে। তো ঠিক আছে। এরকম হয়ে মাধবেন্দ্র পুরীজি সেই দুধটা গ্রহণ করলেন। তারপরে উনি একটু শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে স্বপ্নের মধ্যে সেম বালক রূপেই সেই বালকটা আবার মাধবেন্দ্র পুরীজির স্বপ্নে এসেছিলেন। স্বপ্নে এসে মাধবেন্দ্র পুরীজিকে বললেন যে আমার অনেক কষ্ট হয়। ওকে? আমি একটা জায়গাতে আছি যেখানে আমার খুব কষ্ট হচ্ছে। সেখান থেকে আমার উদ্ধার করো তুমি।
এই জিনিসটা দেখলেন উনি স্বপ্নের মধ্যে। তারপরে স্বপ্নের মধ্যে আর কি দেখলেন, সেই বালক মাধবেন্দ্র পুরীর হাতটা ধরে জঙ্গলের দিকে নিয়ে চলে গেছে। জঙ্গলের দিকে নিয়ে গিয়ে ওখানে একটা জায়গাতে দেখালেন যে আমি এখানেই আছি। ওকে? এই জিনিসটা দেখার পরে মাধবেন্দ্র পুরী হঠাৎ হঠাৎ ঘুমটা ভাঙলো, আর উনি জঙ্গলের দিকে গেলেন। ওকে? অনেক লোকজনকে নিয়ে গেলেন। প্লাস ওখানে জঙ্গলটা অনেক বড়। ওকে? তো উনি বললেন যে এখানে কোথাও একটা ভগবান আছে। সবাই খুঁজতে শুরু করলেন। আর কি হলো? মাধবেন্দ্র পুরী ওখানে একটা জায়গাতে ভগবানের একটা সুন্দর বিগ্রহ পেয়েছিলেন। ওকে? সেই বিগ্রহটা আজ অব্দিও আছে জয়পুরে। জয়পুরে যতদূর আমি জানি, জয়পুরে একটা মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির। ওকে? সেখানে কিন্তু সেই বিগ্রহের আজ অব্দিও সেবা হয়। ওকে? এই বিগ্রহটা উনি পেয়েছিলেন হচ্ছে বৃন্দাবনে। তারপরে বৃন্দাবন থেকে জয়পুরের রাজা ওখানে এসেছিলেন অনেক বছর পরে। উনি সেই বিগ্রহটা নিয়ে চলে গেছিলেন জয়পুরে, ওখানে সেই বিগ্রহের সেবা হয়। ওকে? তো এইভাবে উনি ওখানে সেই বিগ্রহটা পেয়েছিলেন, অ্যান্ড তারপরে ওখানে একটা সুন্দর মন্দিরের স্থাপনা হয়েছে। এইভাবে ভগবান কৃষ্ণ কিছু তাদের খুব কাছের ভক্তরা হয় তাদের সাথে উনি লীলা করেন। আগে ভগবান কৃষ্ণ বলছে সততম কীর্তয়ন্তো মাম यतन्तश्च दृढव्रतः नामस्यन्तश्च मां भक्त्या নিত্যযুক্ত উপাসতে। ওকে? খুব ভালো ভক্ত যারা হয় ভগবানের, তারা কিভাবে ভগবানের উপাসনা করে, তপস্যা করে। সততম কীর্তয়ন্তো মাম। ওকে? নিরন্তর তারা ভগবানের নামের কীর্তন করতে থাকে। ওকে? তো অনেক লোকজনের এটা প্রশ্ন হয় সংকীর্তন, এই জিনিস আমাদেরকে করতে হবে, সেটা কোথায় লেখা আছে? এটা এক্স্যাক্টলি এখানে লেখা আছে। তো ভগবান কৃষ্ণ নিজেই বলছে সততম কীর্তয়ন্তো মাম, এই যতন্তশ্চ দৃঢ় বৃথাঃ, দৃঢ় হয়ে সংকল্প নিয়ে তারা আমার নামের কীর্তন করতে থাকে। ওকে? নামস্যন্তশ্চ মাম ভক্ত্যা, এইভাবে কিন্তু আমার ভক্তরা আমার নামের নামের মহিমা তারা বলতে থাকে। ওকে? নিত্য এইভাবেই তারা ভগবানের উপাসনা করতে থাকে। আগে ভগবান কৃষ্ণ বলছে ते तां भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षीणे पुण्ये मर्त्यलोक विशन्ति एवं त्रायी धर्मम् अनुप्रापन्नः गता गतम কাম কাম লাভন্তে। এখানে খুব সুন্দর একটা জিনিস ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে। অনেক লোকজন ভাবে আমরা ভালো কর্ম করলেও তো হয়ে যায়। ওকে? ভগবানের ভক্তিটাই কেন করতে হবে? আমি যদি সুন্দরভাবে নিজের জীবনযাপনটা করি, কোন রকমের মানুষকে কোনো কষ্ট না দিই, তাতে অসুবিধাটা কোথায়? অসুবিধা কোথাও নেই। সেরকম করলে কি হবে? আমরা স্বর্গ প্রাপ্ত করব। অনেক ভালো কাজকর্ম করেছি আমরা। সেই ভালো কাজকর্মের জন্য অবশ্যই আমরা স্বর্গ প্রাপ্ত করব। এ স্বর্গে গিয়ে কি হবে? ওখানে যত আনন্দগুলো দেবী-দেবতাদের জন্য থাকে, সেই সমস্ত আনন্দগুলো আমরাও করতে পারি। ঠিক? কিন্তু যতটা ভালো কর্ম আমরা করেছি, তার একটা নির্দিষ্ট সময় থাকে স্বর্গে থাকার জন্য। ঠিক? সেই সময়টা যখন শেষ হয়ে যায়, সেই জীবকে আবার নামতে হয় এই ভৌতিক সংসারের মধ্যেই। ঠিক আছে? আবার তার এখানেই জন্ম হয়। অ্যান্ড আবার এখানে অনেক রকমের কষ্টগুলো তাকে ফেস করতে হয়। ঠিক আছে? আবার যদি ভালো কাজ করে, ঠিক আছে। আবার সে উঠে স্বর্গে চলে যাবে। বাট যদি কোন ভুলভাল কাজ করে ফেলে তাহলে কি হবে? তাকে নিম্ন লোকগুলোতেও যেতে বাধ্য হবে সে। যেমন এখানে আমরা দেখতে পারি, মেলাতে আমরা এই জিনিসটা দেখি। ওকে? যখন আমরা মেলাতে যাই, এই জিনিসের মধ্যে আমরা নিচ থেকে উঠি, এটা ঘুরে উপরের দিকে যায়। উপরের দিকে যাওয়ার পরে আবার নিচে আমাদেরকে নামিয়ে দেয়। এইভাবেই ভালো কর্ম, লোকজনদের সাহায্য করা, সবাইদের সাথে ভালো ব্যবহার করা, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে এইভাবে ঘুরাতে থাকে। আমরা উপরে অবশ্যই যাবো, কিন্তু আবার আমাদেরকে নিচে নামতে হয় যখন সেই পুণ্যটা ক্ষীণ হয়ে যায়, শেষ হয়ে যায়। আগে ভগবান কৃষ্ণ বলছে অনন্যশ্চিন্তয়ন্তো মাম ইয়ে অজানঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। ওকে? But those who always worship me with exclusive devotion, ভগবান কৃষ্ণ বলছে কিছু লোকজন ভালো কর্মের জন্য কাজ করে, সেটা নিয়ে আনন্দ করতে থাকে। কিন্তু কিছু লোকজন এমন হয় তারা আমার খুব সিরিয়াস ভক্ত হয়। ওকে? অনন্যশ্চিন্তয়ন্তো মাম। অনন্য, ওকে? অনন্তকাল থেকে যারা
আমার কি চিন্তা করতে থাকে, তাদের জন্য ভগবান কৃষ্ণ কি করে, এখানে ভগবান কৃষ্ণ বলছে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। তাদের জীবনে যে জিনিসটা আছে তার রক্ষা আমি করি, এন্ড যে জিনিসটা নেই সেই জিনিসটা আমি নিজে এসে সেটা প্রদান করি। হ্যাঁ? কাউকে দিয়ে পাঠায় না, কিন্তু ওকে ভগবান কৃষ্ণ নিজে এসে সেই জিনিসটা আমাদেরকে প্রদান করে যেটা আমাদের দরকার। এন্ড যে জিনিসটা আমাদের কাছে অলরেডি আছে তার রক্ষা ভগবান কৃষ্ণ নিজে করে। এই কথাটা কে দিচ্ছে? ভগবান কৃষ্ণ নিজে এই প্রমিসটা করছে। ওকে, এখন আমাদের উপরে ডিপেন্ড করে কতটা আমরা ভগবান কৃষ্ণের এই কথাগুলোর উপরে আমরা মানে ভরসা করতে পারি। হ্যাঁ? আগে ভগবান কৃষ্ণ বলছে यन्ति देवव्रता देवान् पितॄन्यन्ति पितृव्रतः भूतानि यन्ति भूतेज्ञः यन्ति मद्याजिनो इमाम्। यन्ति देवव्रता देवान्, দেবী দেবতাদের পুজো করলে, দেবী দেবতাদের পুজো করলে কি হয়, সেই জীব দেবলোকে চলে যায়। ওকে, পিতৃ, আমাদের পিতৃগণ যারা হয় অ্যানসেস্টার্স, তাদের পুজো করলে কি হয়, পিতৃলোকে সেই জীবটা চলে যায়। ভূতানি যন্তি ভূতেজ্ঞা, ভূত প্রেতদের পুজো করলে সেই জীব ভূত লোকে চলে যায়। লাস্টে ভগবান কৃষ্ণ বলছে यन्ति मद याजिनो भी मां, আমার পুজো করলে সেই জীব আমার কাছে চলে আসে। ফর্মুলাটা খুব সিম্পল, তাহলে ভগবান কৃষ্ণ বলছে যে জীব যেরকম ভক্তি করবে তার পরিস্থিতি ওরকম। ভগবান কৃষ্ণ বলছে পত্রম পুষ্পম ফলম তোয়ম মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদ অহম ভক্তি উপহৃতম অশ্নামি প্রয়তাত্মনঃ। ভগবান কৃষ্ণ এখানে বলছে আমরা ভগবান কৃষ্ণকে কি জিনিসগুলো ভোগ হিসাবে দিতে পারি। পত্রম পুষ্পম ফলম তোয়ম, একটা পত্র, সব থেকে সুন্দর পত্র, ওকে, পাতা, সেটা আমরা কি দিতে পারি ভগবান কৃষ্ণকে, সেটা হচ্ছে তুলসী পত্র, ওকে, তুলসী লিফ। পুষ্পম, ওকে, ফ্লাওয়ার, অনেক রকমের ফুলগুলো আমরা ভগবানকে অর্পিত করতে পারি। তারপরে ফলম, অনেক রকমের ফ্রুটস গুলো আমরা অর্পিত করতে পারি। তারপরে তোয়ম, তোয়ম মানে হচ্ছে জল। ওকে, এই সমস্ত ক্যাটাগরির জিনিসগুলো আমরা ভগবান কৃষ্ণকে ভোগ হিসাবে দিতে পারি। ওকে, ফলের মধ্যে মোটামুটি সবকিছুই পড়ে যায়। ওকে, সেটা ভেজিটেবলস হতে পারে, সবজি, মানে ফ্রুটস, এই সব কিছু। এন্ড তোয়ম, তোয়মের মধ্যে অনেক রকমের লিকুইড ডায়েট গুলো পড়তে পারে। যেমন হচ্ছে দুধ হতে পারে, তারপরে অনেক রকমের জুস গুলো হতে পারে, জল হতে পারে, এই সমস্ত জিনিস। হ্যাঁ? দুধ দিয়ে তৈরি যদি আমরা পায়েস করে দিই ভগবানকে, সেটাও তোয়মের মধ্যেই পড়ে। Okay? তো এখানে ভগবান কৃষ্ণ কি বোঝাচ্ছে, পত্রম পুষ্পম ফলম তোয়ম, এই চারটে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিসও একটা মানুষ আমাকে ভোগ হিসাবে দেয়। ভগবান কৃষ্ণ বলছে না যে এই চারটে জিনিসটাই দিতে হবে আমাকে। ওকে, ভগবান কৃষ্ণ বলছে যে কোনো একটা জিনিস যদিও তুমি দিতে পারো। ওকে, তোয়ম, জল অবশ্যই আমরা দিতেই পারি ভগবান কৃষ্ণ। ওকে, অন্য কিছু না হলেও প্রত্যেকটা মানুষের কাছে জল অবশ্যই থাকে। Okay? ভগবান কৃষ্ণ বলছে সেটাও যদি থাকে সেটাও তুমি আমাকে ভোগ হিসাবে দিতে পারো। ওকে, কিন্তু টার্মস এন্ড কন্ডিশনস কোথায়? টার্মস এন্ড কন্ডিশন ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি, মনের মধ্যে ভক্তি ভাব রেখে আমাকে দিতে হবে। ওকে, তদ অহম ভক্তি উপহৃতম, সেই জিনিসটা ভক্তি ভাব মনের মধ্যে রেখে যদি আমাকে দেওয়া হয় তাহলেই আমি সেটা গ্রহণ করব। ওকে, এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ দুবার ভক্তি বলছে। ওকে, ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদ অহম ভক্তি উপহৃতম, এখানে দুটো সময় আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ ভক্তি ওয়ার্ডটা ইউজ করেছে। ঠিক আছে, তো এই ভক্তি ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা বুঝতে পারি। এমনি যদি আমরা ভাবি যে হ্যাঁ ভগবান কৃষ্ণের মানে দিতে হবে আমাকে কিছু একটা ভোগ তাই আমি দিচ্ছি, প্রভুপাদজি বলে সেরকম ভোগ কিন্তু ভগবান কৃষ্ণ গ্রহণ করে না। কেন করে না? ভগবান কৃষ্ণের কোনো জিনিসেরই অ্যাকচুয়ালি দরকার নেই। আমাদের থেকে ভগবান কৃষ্ণ একটাই জিনিসের মানে ইচ্ছা রাখে, সেটা হচ্ছে ভালোবাসা। ওকে, মনের মধ্যে ভক্তি রেখে যদি আমরা ভগবান কৃষ্ণকে কিছু মানে অর্পিত করি, সেটা ভগবান কৃষ্ণ ভালোবেসে গ্রহণ। এখানে আমরা ঠিক আছে, এখানে আমরা দেখতে পারি কিছু ভক্তরা, ওকে, যারা ভগবানকে কিছু না কিছু অর্পিত করেছিলেন। সুদামাজি, সুদামাজি কি করেছিলেন, ভগবানকে এক মুঠ চাল, ওকে, উনি যখন ভগবান কৃষ্ণের সাথে দেখা করতে গেছিলেন
এক মুঠ চাল নিয়ে গেছিলেন ভগবান কৃষ্ণকে দেওয়ার জন্য। সেটাও কিন্তু ভগবান কৃষ্ণ খুব ভালোবেসে গ্রহণ করেছে। উনি নিয়েছিলেন সেই ব্যাপারটা, মানে সেই জিনিসটা, সেটা নেওয়ার পরে উনি পায়েসও বানিয়েছিলেন, সেই পায়েস উনি গ্রহণও করেছিলেন। ওকে? সেই সময় ভগবান কৃষ্ণ কে ছিলেন? উনি ছিলেন হচ্ছে দ্বারকার রাজা। ওকে? অ্যান্ড দ্বারকার রাজাকে একটা এমন মানুষ যে খুব গরিব, সে এক মুঠ চাল নিয়ে এসে দিয়েছে, সেটা একটা রাজা কেন গ্রহণ করবে? ওকে? রাজার তো কোনো জিনিসের কিন্তু অভাব নেই। তারপরেও ভগবান কৃষ্ণ সেটা কেন করেছে? সেই যে সুদামা দিয়েছিলেন, সেই দেওয়ার পিছনে একটা ভালোবাসা ছিল। ওকে? তাই উনি গ্রহণ করেছিলেন। এখানেও আমরা দেখতে পারি সাবরি। ওকে? সাবরিজি কি করেছিলেন? অনেক ফুলগুলো নিয়ে এসেছিলেন জঙ্গল থেকে, and যেটা মিষ্টি সেটা উনি নিজে খেয়ে বুঝলেন, তারপরে সেটা ভগবান শ্রীরামের জন্য আলাদা রেখেছিলেন। সেটাও কিন্তু ভগবান শ্রীরাম গ্রহণ করেছিলেন। ওকে? বিকজ সেই যে ভোগটা উনি দিয়েছিলেন তার পেছনে একটা ভালোবাসা ছিল, ভক্তি ভাব ছিল, শুদ্ধ ভক্তি। অ্যান্ড এই উদাহরণটা আমরা আগেও দেখেছি গজেন্দ্র। গজেন্দ্র একটা পুকুর থেকে ফুল নিয়ে ভগবানকে দিয়েছিলেন, and সেখানে উনি অনেক রকমের প্রার্থনাগুলো করেছিলেন ভগবানকে নিয়ে। হ্যাঁ? আগে ভগবান কৃষ্ণ বলছে, "ইয়ৎ করোষি যৎ অশ্নাসি যৎ জুহোষি দদাসি যৎ যৎ তপস্যাসি কৌন্তেয়ঃ তৎ কুরুষ্বঃ মদ অর্পণম।" ঠিক? মদ অর্পণম, ভগবান কৃষ্ণ বলছে সবকিছু আমাকে অর্পিত করার পরেই তুমি করো হে অর্জুন। কি কি? ইয়ৎ করোষি, যে জিনিসটাই তুমি করছো সেটা আমাকে অর্পিত করার পরে করো। ওকে? ইয়দ অশ্নাসি, যে জিনিসটাই তুমি গ্রহণ করো সেটাও আগে আমি আমাকে অর্পিত অর্পণ সরি আমাকে অর্পিত করার পরে তুমি করো। ওকে? ইয়েস। ইয়ৎ জুহোষি দদাসি ইয়ৎ, হোয়াটএভার ইউ অফার, গিভ অ্যাওয়ে, যে জিনিসটাই তুমি দানে দিচ্ছ, যে জিনিসটাই অন্য কাউকে সাহায্য করার জন্য তুমি প্রদান করছো তাদেরকে, সেটাও কিন্তু আমাকে মনে রেখে তুমি করো। হ্যাঁ? यत् तपस्या यत् তপস্যাসি কৌন্তেয়া, হে অর্জুন কুন্তি পুত্র, তপস্যাও যদি তুমি করো সেটাও আমাকে মনে রেখেই করো। ইয়ৎ পুরুষবা মদ অর্পণম, সবকিছু আমাকে অর্পিত করার পরে তুমি করো। হ্যাঁ? আগে ভগবান কৃষ্ণ বলছে, সমোহং সর্বভূতেষু না মে দ্বেষোস্তি না প্রিয়ঃ ये भजन्ति तु ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम्। समोहम। ওকে? সম, সম মানে হচ্ছে সমান। ভগবান কৃষ্ণ বলছে প্রত্যেকটা জীবের প্রতি আমি সমান থাকি। কোন জীবের প্রতি কিন্তু এরকম নয় যে আমি তাকে ফেভার করি বা কোনো একটা জীবকে আমি ঘৃণা করি, এরকম কিছুই না। সর্বভূতেষু, যত জীবগুলো আছে সবাইদের প্রতি আমি সমান থাকি। নমে দ্বেষ্টস্তি না প্রিয়ঃ, এরকম কেউ জীব নেই যাকে আমি ইচ্ছা করে ফেভার করি বা আমি তার প্রতি দ্বেষ করি, ঘৃণা, সেরকম কেউই নেই। কিন্তু ভগবান কৃষ্ণ এখানে কি বলছে আগে, "য়ে ভজন্তি তু মাম ভক্ত্যা", খুব ভক্তি মনের মধ্যে রেখে যদি একটা মানুষ আমার ভজনা করতে থাকে, সে আমার থেকে একটু স্পেশাল অ্যাটেনশন পেয়ে যায়। এখানে আমরা দেখতে পারি এই অধ্যায়ের নামটা কি ছিল? রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। একদম গুহ্যতম কথাগুলো। সেই গুহ্যতম কথাগুলোর মধ্যে ভগবান কৃষ্ণ এখানে কি রিভিল করেছে? আমরা যদি ভগবান কৃষ্ণের ভজনা করি, আমরা যদি ভগবান কৃষ্ণের নাম সংকীর্তন করি, আমরা ভগবান কৃষ্ণ থেকে একটু স্পেশাল অ্যাটেনশন আমরা পেয়ে যাই। ওকে? এই জিনিসটা কিন্তু সবাইদের সাথে হয়। ওকে? কেউ যদি আমাদেরকে খুব পছন্দ করে, ওকে, আমাদেরকে খুব মানে মান সম্মান দেয়, সেই মানুষকে আমরা অন্যভাবে পছন্দ করি। ওকে? বাকি লোকজনদের সাথে হয়তো মানে আমাদের বিহেভিয়ারটা নরমালি থাকবে। এরকম নয় যে আমরা মানে কারো সাথে খারাপ ব্যবহার করি। বাট একটু মানে সফট কর্নার। ভগবান কৃষ্ণের হার্ট, ভগবান কৃষ্ণের যে হৃদয়টা আছে, সেই হৃদয়ের মধ্যে মানে একটা সফট কর্নার তৈরি করার কি ফর্মুলা, সেই জিনিসটা এখানে ভগবান কৃষ্ণ বলে দিয়েছে। ঠিক? "ইয়ে ভজন্তি তু মাং ভক্ত্যা ময়ি তে তেষু চাপ্যহম"। ঠিক? এইভাবে সেই জীব আমার খুব ভালো একটা বন্ধু হয়ে যেতে পারে। হ্যাঁ? আমরা মানে সবসময় মনের মধ্যে ভাবতে থাকি যে, হে ভগবান কৃষ্ণ আমার উপরে কিছু একটা কৃপা করে দিন। ওকে, কৃপা তো অনেক দূরের কথা। ভগবান কৃষ্ণ এখানে বলছে আমার মনের মধ্যে তুমি একটা জায়গা করে নিতে পারো। আমার খুব কাছের একটা বন্ধু হয়ে যেতে পারো।
তার জন্য কি করতে হবে সেই উপায়টাও ভগবান কৃষ্ণ এখানে বলে দিয়েছে। এখন এই জিনিসটা আমাদের উপর ডিপেন্ড করে কখন আমরা এই ব্যাপারটা শুরু করব। ওকে, आगे भगवान कृष्ण बोलছে अपि चेत्सो दुराचारो भजते मामनन्य भाव साधुर्तेव समन्तव्यः सम्यग् व्यवस्थितो हि सा अपि चेत्सो दुराचारो। ভগবান কৃষ্ণ এখানে বলছে সব থেকে দুরাচারীও যদি তুমি হও, দুরাচার মানে হচ্ছে খুব বাজে আচরণ বিচরণ। ঠিক আছে? তো ভগবান কৃষ্ণ এখানে কি বোঝাতে চাইছে, তুমি যদি অনেক পাপ কাজগুলো করে রেখেছো, অনেক লোকজনদের সাথে অনেক খারাপ ব্যবহারও করে রেখেছো, ঠিক আছে, তুমি একটা সময়ের পরে যদি তুমি সবকিছু ছেড়ে দাও আর কি শুরু করে দাও, ভজন্তে মাম অনন্য ভাব। অনন্য 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 মানে হচ্ছে আনলিমিটেড। আনলিমিটেড ভাবে যদি তুমি আমার ভক্তি করতে থাকো, আমার ভক্ত হয়ে যাও, তাহলে কি হবে, সাধুর এইব সমন্তব্যঃ, সবাই তোমাকে সাধু হিসাবে মনে করবে। তো এখান থেকে আরেকটা জিনিসও আমরা কি শিখতে পারি, মানে কেউ ধরে নিন এখন খুব ভালোভাবে ভগবানের ভক্তি করছে, কিন্তু তার আগের জীবনটা অতটা ভালো ছিল না। ঠিক? সে অনেক ভুলভাল কাজ করে রেখেছে, তার জীবনটা অতটা মানে ভক্তিময় ছিল না। অনেক নেগেটিভ জিনিসগুলো ছিল তার জীবনে, অনেক মানে খারাপ হ্যাবিট গুলো ছিল, সবকিছু ঠিক আছে। এখন যদি সেই মানুষটা খুব ভালোভাবে ভক্তি করে, তাহলে কোনোদিন মানে তার সেই মানুষের আগের যে জীবনটা ছিল সেটা নিয়ে আমাদের বিচার করা উচিত নয়। ঠিক? সেই বিচারগুলো যদি আমরা করতে যাই তাহলে কি হয়, সেটাকে বৈষ্ণব অপরাধ বলে। বিকজ এখন সেই মানুষটা ভগবানের খুব ভালো ভক্ত, কিন্তু এই জিনিসটাও দেখতে হয় সে মানুষ যে ভক্তিটা করছে সেটা জেনুইন, এমনি দেখানোর জন্য করছে না। ঠিক আছে? শুদ্ধ ভক্ত যারা হয়ে যায়, সব খারাপ হ্যাবিট গুলো ছেড়ে সেরকম একটা মানুষকে সাধু হিসাবে মেনে নিতে হয়। এটা ভগবান কৃষ্ণ এখানে বলছে। आगे भगवान कृष्ण बोलছে क्षिप्रम भवति धर्मात्मः शाश्वत शांतिं निगच्छति कौन्तेयः प्रतिजानीहि न मे भक्तः प्रणश्यति। क्षिप्रम भवति धर्मात्मः, এইভাবে যদি একটা মানুষ সবকিছু ছেড়ে আমার ভক্ত হয়ে যায় তাহলে সে একটা ধর্মাত্মা হয়ে যাবে। ঠিক? শাশ্বত শান্তিম নিগচ্ছতি, সেই মানুষটা কিন্তু পুরোপুরি ভাবে শান্তি পেয়ে যায় জীবনে। এন্ড আগে ভগবান কৃষ্ণ বলছে কৌন্তেয় প্রতি জানি, হে কুন্তি পুত্র, প্রত্যেক মানুষকে তুমি জানিয়ে দাও, কৌন্তেয় প্রতি জানি, প্রত্যেকটা জীবকে তুমি জানিয়ে দাও, নামে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনোদিন পতন হয় না। ঠিক আছে? তো এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে কেন বলছে সবাইদেরকে বলতে। ওকে, ভগবান কৃষ্ণ চাইলে নিজেও বলতে পারতেন যে আমার ভক্তের কোনোদিন নাশ হয় না, কিন্তু ভগবান কৃষ্ণ এখানে বলছে কৌন্তেয় প্রতি জানি, হে অর্জুন তুমি সবাইকে জানিয়ে দাও। এই কথাটা বলার পিছনে কারণটা হচ্ছে ভগবান কৃষ্ণ এখানে ডাবল গ্যারান্টি দিচ্ছে। ভগবান কৃষ্ণ যে কথাটা বলছে ঠিক আছে, ভগবান কৃষ্ণের হয়ে এখন অর্জুনও কথাটা বলছে। তার মানে কি, তার মানে ভগবান কৃষ্ণ অবশ্যই দেখবে যে সেই যে প্রমিসটা ভগবান কৃষ্ণ করেছে সেটা ভগবান কৃষ্ণ অবশ্যই রাখবে। ঠিক আছে? বিকজ ভগবান কৃষ্ণের লাইফের স্টোরিটা যদি আমরা দেখি, ভগবান কৃষ্ণ অনেক সময় মিথ্যে কথাও বলেছে। ওকে, যেমন ছোটবেলাতেই ওকে মাটি খেয়েছে আর মাকে কি বলে দিয়েছে আমি খাইনি। ওকে, মাখন চুরি করেছে, and যখন জিজ্ঞেস করা হলো যে কে করেছে, ভগবান কৃষ্ণ বলে দিয়েছে আমি করিনি। এইভাবে ভগবান কৃষ্ণ অনেক কথাগুলো বলে সেই কথা থেকে ঘুরে গেছে। ওকে, অনেক লোকজন হয়তো এই মনের মধ্যে ভয়ও রাখতে পারে যে এখন ভগবান কৃষ্ণ বলছে, কে জানে আদেও সেই কথাটা ভগবান কৃষ্ণ রাখবে কিনা। সেই ডাউটটাও দূর করার জন্য ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, এ অর্জুন তুমি সবাইকে বলে দাও, তুমি যদি একটা কথা বলে সেই কথাটা ভগবান কৃষ্ণ অবশ্যই রাখবে। ওকে, বিকজ সেখানে অর্জুনের মান সম্মানের কথা আছে। হ্যাঁ? আগে ভগবান কৃষ্ণ বলছে মন মনা ভব মদ ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু মামৈ বৈশ্যসি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। হ্যাঁ? মন মনা মদ ভক্ত, সরি, মন মনা ভব মদ ভক্ত, পুরোপুরি ভাবে মনটা আমার উপরেই রাখো। ভব মদ ভক্ত, ওকে আমার কি ভক্ত হও। মদ ইয়াজি মাম নমস্কুরু, নমস্কার যদি তোমাকে কাউকে করতে হয় সেই নমস্কারটাও তুমি আমাকেই করো। ঠিক? মামৈ বৈশ্যসি যুক্ত এবং আত্মানম মৎপরায়ণঃ, এইভাবে তুমি আমার ভক্তি করলে
তুমি অবশ্যই আমার কাছে চলে আসবে হে অর্জুন। অর্জুনকে যখন ভগবান কৃষ্ণ এই কথাগুলো বলছে, ইনডাইরেক্টলি এই সমস্ত কথাগুলো ভগবান কৃষ্ণ আমাদেরকে বলছে, কলিযুগের জীব। তো a relationship with God is the best relation we can have. ভগবান কৃষ্ণের সাথে যদি আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি, সেই সম্পর্কটা হবে হচ্ছে সবথেকে সুন্দর একটা সম্পর্ক। এইটা ছিল হচ্ছে আমাদের ভগবত গীতার 9th চ্যাপ্টার, রাজবিদ্যা রাজগুহ্য। সব থেকে গভীরতম কথাগুলো ভগবান কৃষ্ণ এখানে প্রকাশিত করেছে। কিভাবে আমরা ভগবান কৃষ্ণের মনের মধ্যে একটা জায়গা করতে পারি, কিভাবে আমরা যদি ভোগ অর্পিত করি ভগবানকে, কোন ভাব মনের মধ্যে রেখে যদি আমরা ভোগ দিই, তখন ভগবান কৃষ্ণ সেটা গ্রহণ করবে। এই সমস্ত কথাগুলো ভগবান কৃষ্ণ একদম পরিষ্কার ভাবে বলে দিলেন আজকে। এই জন্য এই অধ্যায়ের নামটা হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যোগ, গভীরতম ভাগ। ভগবান কৃষ্ণ এটাও বলে দিয়েছে, কৌন্তেয়ঃ প্রতিজানি, ওকে, হে কুন্তি পুত্র, তুমি সবাইকে জানিয়ে দাও আমার ভক্তের কোনোদিন নাশ হয় না, তার পতন হয় না। সব সময় ভগবান কৃষ্ণ আমাদের রক্ষা করবে। যে জিনিসের আমাদের দরকার সেটা ভগবান কৃষ্ণ নিজে এসে প্রদান করবে। ওকে, যোগক্ষেমং ওহাম্যহম। এখানে আমরা দেখতে পারি যেমন প্রহ্লাদ মহারাজ, ওকে, সব সময় যতটাই কষ্টগুলো প্রহ্লাদ মহারাজের জীবনে ছিল, ভগবান সবসময় ওনার রক্ষা করেছে। শেষের দিকে এসে তিনি প্রহ্লাদ মহারাজকে সবসময় কষ্ট দিয়েছে, ওনার বধ করে দিয়েছে। হ্যাঁ? কিন্তু এখন প্রশ্নটা ওঠে, ভগবান কৃষ্ণ যে বলছে আমি নিজে এসে প্রদান করব যেটার দরকার, ভগবান কৃষ্ণের কাছ থেকে কি চাওয়া উচিত? ঠিক? অনেক লোকজন ভাববে যে আচ্ছা ঠিক আছে, ভগবান কৃষ্ণ বলছে উনি নিজে এসে প্রদান করবে, তাহলে আমি অনেক টাকা চেয়ে নেব, অনেক ধন সম্পত্তি চেয়ে নেব, অনেক জীবনের সুখ চেয়ে নেব। বাট ওই সমস্ত জিনিসগুলো চাইলেও কোনো ইট ইজ নট দ্য আল্টিমেট সলিউশন। সেখান থেকে কিন্তু কোনো উপায় বেরোবে না। কেন উপায় বেরোবে না? সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে ভৌতিক। ভৌতিক জিনিসগুলোর একটা প্রবলেম কি, সবকিছুর একটা শেষ হয়। ঠিক? যত জিনিসগুলোই আমরা ভগবান কৃষ্ণ থেকে জিজ্ঞেস করবো যে জিনিসগুলো ভৌতিক, সেটার একটা না একটা দিন শেষ হয়েই যাবে। এই জন্য ভগবান কৃষ্ণ যখন বলছে আমি নিজে এসে প্রদান করি, আমাদের কি চাওয়া উচিত? Okay? আমাদের চাওয়া উচিত হচ্ছে ভগবানের ভক্তি। Okay? ভগবানকে এটাই বলতে হয়, যে জায়গাতেই আমি যেই পরিস্থিতিতেই আমি আছি না কেন, হে ভগবান, আপনার প্রতি যে ভক্তি ভাবটা আছে সেটা কোনোদিন চলে না যায়। সেই জিনিসের আপনি রক্ষা করুন, আর সেই জিনিস যদি আমার মধ্যে না থাকে সেটা আপনি প্রদান করুন। অ্যাকচুয়ালি এই জিনিসটা চাওয়া উচিত ভগবানের কাছ থেকে। Okay? তো ইয়েস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। श्री प्रभुपाद की